আর কত দর্শন হইলে আপনারা রাজপথে নেমে আসবেন। আরও একটি কিশোরী, আমাদের 17 বছরের বোন বয়স, তিনি দর্শন হলেন। শুনে আসি আমাদের সেই ছেলেটির কি ঘটলো বিস্তারিত। সাথেই থাকুন, দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। সিলেট থেকে ট্রেনে মৌলভীবাজারে কমলগঞ্জে মায়ের সঙ্গে নিজ বাড়িতে ফিরছিল এক কিশোরী, বয়স 17 বছর। সিলেট থেকে বানুগাছ স্টেশন পর্যন্ত আসনবিহীন টিকিট কাটে তারা। ট্রেনের গতিতে ভিড় থাকায় ভুল করে কুলাউড়া জংশন স্টেশনে নেমে পড়ে কিশোরী। কিন্তু মাকে খুঁজে না পেয়ে তার সন্দেহ হয়, মানে সে ট্রেনের গতি থাকার কারণে, সে মানুষের ভিড় থাকার কারণে সে ভুলবশত অন্য স্টেশনে নেমে পড়ে। কিশোরীর মাকে খুঁজে না পেয়ে তার সন্দেহ হয়, তবে তার মধ্যে ফাঁকি দিয়ে ট্রেন অলরেডি ছেড়ে দেয়। যখন সে বুঝতে পারে সে ভুল স্টেশনে নামছে, তখন অলরেডি ট্রেন ছেড়ে দেয়। বাড়িতে পৌঁছিয়ে দেওয়ার কথা বলে তাকে দর্শন করে এক যুবক। জানা যায় বাড়িতে, মানে ভুক্তভোগীর কাছ থেকে জানা গেল বাড়িতে ফিরতে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করছিল সেই কিশোরী। তখন আক্তার আলীর নামে, বয়স তার 28, গাড়ি চালকের সঙ্গে তার পরিচয় হয়। ওই ব্যক্তি তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তাকে দর্শন করে বলে অভিযোগ। এমনকি কিশোরীকে জিম্মি করে তার স্বজনের কাছ থেকে 20,000 টাকা দাবি করে। কিশোরীকে দর্শনও করা হয়েছে, তারপরে তার পরিবারের কাছে, স্বজনদের কাছে ফোন দিয়ে 20,000 টাকা দাবি করে। এই ঘটনায় কিশোরী পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার 8 জুলাই কুলাউড়া রেলওয়ে থানায় দর্শনের অভিযোগ মামলা হয়েছে। পরে আক্তার আলীকে গ্রেপ্তার করে পুলিশ। আক্তারের বাড়ি সিলেটে। তিনি পেশায় ড্রাইভার, প্রাইভেট কার চালক। মামলা সংক্ষিপ্ত এজাহারে ও কিশোরীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে কিশোরীর পরিবার হতদরিদ্র। কিশোরীর পরিবার একজন গরিব না হলে কি আর টিকিটে সিটবিহীন টিকিট সংরক্ষণ করতেন? অবশ্যই আপনারা বুঝতে পারছেন। সিলেটে হাসপাতালে চিকিৎসাধীন তার এক স্বজনকে দেখতে যায় 30 জুন মায়ের সঙ্গে। সে বাড়িতে ফিরছিল। ট্রেনের ভিড়ের মধ্যে মাকে হারিয়ে ফেলে স্টেশনে নামার পর গাড়ি চালক আক্তার আলী তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে, এতে কিশোরী রাজি হয়, গাড়িতে ওঠে। আক্তার তাকে সিলেটে একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে সেনা সদস্য পরিচয় দিয়ে বিয়ের প্রলোভন দেখান এবং এক পর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তাকে দর্শন করে। নিখোঁজের সময় কিশোরীর কাছে একটি মুঠোফোন ছিল। সিলেটে যাওয়ার পর আক্তার তার মুঠোফোনটি কেড়ে নেয়। ওই মুঠোফোন থাকা কিশোরী এক আত্মীয়র সঙ্গে তিনি সামাজিক যোগাযোগ ইমুতে কথা বলেন। তখন তিনি নিজেকে সেনা পরিচয় দিয়ে জানান কিশোরী তার হেফাজতে আছে, তাকে ফেরত নিতে বিকাশে 20,000 টাকা দাবি করেন। পরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতায় সোমবার 7 জুলাই রাতে নগরে কদমতলী এলাকা থেকে কিশোরীকে উদ্ধারের পাশাপাশি আক্তার আলীকে গ্রেপ্তার করে। এ হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশে চলিতেছে প্রতিদিন দর্শন, যেগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন, যে নিউজগুলো ভাইরাল হচ্ছে, যে নিউজগুলো সামনে আসতেছে, সেগুলোই আমরা জানতেছি। আর সবাই তো এইসব বিষয় মুখ খোলে না, অনেকে চুপ হয়ে থাকে, পর্দার আড়ালে অনবরত কান্না করে। কিছু করার নাই, তাদের সম্মান হানি হতে পারে, এই ভয়ে তারা চুপ থাকে। অনেকে ভয়ের জায়গা থেকে কথা বলে না, প্রকাশ করতেছে না। যেগুলো অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আসতেছে, ভাইরাল হচ্ছে, এগুলার বিবেচনা করে ইতিমধ্যে আপনারা জানেন 5 আগস্টের পর থেকে প্রতিদিন গড়ে 9 থেকে 11 জন করে প্রতিদিন দর্শন হচ্ছে আমাদের মা বোনেরা, ছোট্ট কিশোরীরা। ইতিমধ্যে আপনারা জানেন 7-8 বছর মসজিদের ভিতরে, মসজিদের দোতলায়
এভাবে চলিতেছে, কোনো আওয়াজ হচ্ছে না, কোনো কথা হচ্ছে না, আমাদের মা বোনেরা ঘুমিয়ে আছে। এখন পর্যন্ত যারা নারী সমাজ আছে, যারা সুশীল সমাজ আছে, যারা সেলিব্রিটি ছিল বিগত দিনে 5ই আগস্টের পূর্বে জুলাই আন্দোলনের সময় বাংলার জনগণদেরকে ভুল ব্যাখ্যা দিয়ে রাজপথে নেমিয়ে আন্দোলন সংগ্রাম করে 5ই আগস্ট ঘটায়, আর এখন তারা চুপ হয়ে আছে, শুধুমাত্র ডলারের দিকে তারা ঝুঁকতেছে। এ হচ্ছে আমার বাংলাদেশ। তাই সবাইকে আহ্বান করব, যার যার অবস্থান থেকে, আজকে আপনার পরিবারের সাথে হয় নাই, আগামীকাল আপনার পরিবারের সাথে হবে, তার জন্য অপেক্ষা করেন। আর যদি সেটা দেখতে না চান তাহলে সবাই রাজপথে নেমে আসুন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। জানি এটার কোনো বিচার পাবে না, এটা এতটুকু সীমাবদ্ধ থাকবে। আল্লাহ হাফেজ।